তিনটি মৌলিক ভুলের কারণে সাধারণত স্ত্রীরা খারাপ হয়ে যায়। তিনটি ভুল। একজন স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, নারীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও নারীদের পোশাক স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন স্ত্রীদের সঙ্গে সদাচরণ করা এটা কিন্তু আপনার উপর আবশ্যক। যে স্ত্রীকে অতিরিক্ত শাসন করা যাবে না, যদি ভুল করেন সে ভুলটাকে ভেবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। এক নাম্বার, অতিরিক্ত শাসন করা যাবে না। অতিরিক্ত শাসন করলে অনেক সময় স্ত্রীরা বিগড়ে যায়। তবে হ্যাঁ, যদি ভুল করে শুধরানোর দায়িত্ব শুধু আপনার উপরে না, বরং তাকে শুধরে দেওয়াটা আপনার উপর আবশ্যক, এটা ফরজ, এটা অত্যাবশ্যক। দুই নাম্বার, কোনো স্বামী যদি অন্য নারীর প্রতি আসক্ত হয়, অন্য নারীর প্রতি যদি তার আসক্তি থাকে এবং ব্যভিচারের যদি চিন্তা চেতনা থাকে, অন্য নারীর প্রতি এমন আসক্ত যে বউ শুয়ে আছে আর সে মেসেঞ্জারে অন্য নারীর সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করছে, মেসেঞ্জারে অন্য নারীকে আই লাভ ইউ বলছে, মেসেঞ্জারে অন্য নারীর প্রতি সে খারাপ খারাপ এই ছবি থ্রো করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। স্ত্রী হয়তোবা গরিব মানুষ, স্ত্রী হয়তোবা প্রভাব প্রতিপত্তি নাই, স্ত্রী বলতে পারতেছে না স্বামীকে, কিন্তু সহ্য করতে পারছে না। যখন স্ত্রী একদিন, 2 দিন, 3 দিন দেখবে, চতুর্থ দিন কিন্তু আর সহ্য করতে পারবে না। কারণ আপনার স্ত্রী যদি আপনার সামনে আরেকজন ছেলের সঙ্গে নাউজুবিল্লাহ বিছানায় যায়, তাহলে আপনার যেমন খারাপ লাগে, অন্য স্ত্রী যদি দেখে যে আমার স্বামীটা পরনারীতে আসক্ত, স্ত্রীর কলিজার মধ্যেও ব্যথা অনুভূত হয়। সুতরাং এই 2 নাম্বার কাজটি করা যাবে না। অর্থাৎ স্ত্রীকে আপনি মনে করবেন যে আপনার স্ত্রী সবচেয়ে সুন্দরী, আপনার স্ত্রী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, ভালোবাসার পাত্রী, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। 2 নাম্বার গেল। তাহলে ব্যভিচার করা যাবে না, স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করা যাবে না, স্ত্রীর সঙ্গে থাকা অবস্থায় অথবা স্ত্রীর সঙ্গে অনুপস্থিত থাকা অবস্থায় যখন আপনি বাইরে আছেন কোনো নারীর সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত হবেন না। 3 নাম্বার, অনেক স্বামীরা আছে যখন স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, বিবাদ হয়, তখন স্ত্রীর পরিবার নিয়ে এমনভাবে কটাক্ষ করে, জালেমি আচরণ করে, বাপ নিয়ে কথা বলে, মা নিয়ে কথা বলে, মৃত বাপ মাকে উল্টাপাল্টা কথা বলে। অথচ যেই মেয়েটির বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সেই মেয়েটি তো এতিম, সেই মেয়েটির বাপ মা নিয়ে যখন আপনি কটাক্ষ করেন, আপনি যখন হিসাব করেন রোজায় কি পাইলাম, ঈদে কি পাইলাম, কোরবানি ঈদে গরু ছাগল মহিষ পাইলাম কিনা, উট পাইলাম কিনা, শ্বশুর বাড়ি থেকে এগুলো পাঠাইলো কিনা, দেখেন যে মেয়েটির বাবা নাই, মা নাই, সেই মেয়েটির ভিতরটা খা খা করে। সুতরাং সেই মেয়েকে যখন বাপ মা তুলে কটাক্ষ করবেন, আল্লাহ তাআলাও নারাজ হবে। এবং মেয়েদেরকেও বলি, শুধু ছেলেরাই কাজ করে তাও কিন্তু না, কিছু মহিলা আছে কথায় কথায় জামাইকে খোঁটা মারে, বাপ মা তুলে, পরিবার তুলে, এগুলো করবেন না। এগুলো হচ্ছে জালেমি আচরণ। এগুলো করলে আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।